Javanike panangate Antete jivalokasming Animita sayayare Andavuto ayang lo Anuketta vipassati Sakunto jalamuto Apusanggaya gacchati Etena saccavajjena Hotu te Jaya Mangalanti রামু উপজেলাধীন হীরাদ্বীপ একটি বৌদ্ধ গ্রাম। এই গ্রামের প্রয়াত অতীন্দ্র বড়ুয়ার পারলৌকিক শান্তি দুঃখমুক্তি কামনায় তাকে পুণ্য দানের মানসে মাসিক ক্রিয়া উপলক্ষে বুদ্ধ পূজা, শিবলী পূজা, অষ্টপরিষ্কার দান সহ মহান সংঘক্ষেত্রে দানময় পুণ্য অনুষ্ঠান ও জ্ঞাতিবোধন এখনো পুণ্যময় অনুষ্ঠানে যিনি সঙ্গ প্রদান পরম শ্রদ্ধেয় বদন্ত বিমল জ্যোতি মহাতের মহোদয়, পরম শ্রদ্ধেয় ইন্দ্রবংশ মহাতের মহোদয় প্রমুখ অনুত্তর পুণ্যক্ষেত্র ভিক্ষুসঙ্গ সমবেত সদ্ধর্মপ্রাণ উপাসক উপাসিকা মণ্ডলী, উপাসক উপাসিকা ওনারা প্রত্যেকেই অবগত আছেন। এক মাস পূর্বে অত্র গ্রামের প্রয়াত উপাসক সুবোধন বড়ুয়ার দ্বিতীয় পুত্র এবং জীবেন্দ্র বড়ুয়ার ভ্রাতা অতীন্দ্র বড়ুয়া পরলোক গমন করেছেন। তারা বৌদ্ধ হিসাবে যারা মারা যায় তারা উপলক্ষ করি প্রত্যেক দিন বিহারের মধ্যে সয়েন দিয়ে না তার উদ্দেশ্যে পুণ্য দান করি। তারপর এক সপ্তাহ হলে তারা সঙ্গ জ্ঞাতি আহ্বান করিয়ে না আর উপলক্ষ করি বহু পুণ্যকর্ম সম্পাদন করি, তার পারলৌকিক শান্তি দুঃখমুক্তি কামনা করি। তারপরে আমরা 15 দিনে আবার পাক্ষিক সোয়াইন দান করি, মাসিক সোয়াইন দান করি, 6 মাসিক সোয়াইন বা সঙ্গ দান আদি করিয়ে না আমরা পুণ্য দান করি। তারপরে আমরা বাৎসরিক কর্ম সম্পাদন করি। প্রতি বছর আবার সে জ্ঞাতিরে স্মরণ করিয়ে না, যারা জ্ঞাতি বাঁচি থাকে তারা সে জ্ঞাতিরে স্মরণ করিয়ে না পুণ্য দান করে। তিয়ার মধ্যে কি বুদ্ধ মঙ্গলসূত্রের মধ্যে হইয়ে দেয় ইয়াতা কানাংসা সাঙ্গাহু এতাং মঙ্গলামুত্তমা, জ্ঞাতির মঙ্গল সাধন করা, জ্ঞাতির উপকার সাধন করা, জ্ঞাতির কল্যাণ সাধন করা, জ্ঞাতির প্রতি কৃতজ্ঞতা প্রদর্শন করা,
ইবা মঙ্গল বলে হই। মঙ্গল মানে বুঝেননি? মঙ্গল মানে সুখ, মঙ্গল মানে শান্তি, মঙ্গল মানে মানুষের সর্ববিধ উপকার সাধন হয় এমন কর্মই মঙ্গল কর্ম। তো ওনারা এই জ্ঞাতিরে কেন্দ্র করি জ্ঞাতি ধর্ম ওনারা রক্ষা করতে লাগবে। উপাসক উপাসিকা ত্রিপুণ্ড সূত্র অনুসারে জ্ঞাতি অলরে পুণ্যদান ইবা বৌদ্ধ অজ্ঞা প্রধানতম অজ্ঞা পুণ্যকর্ম। ওনারা প্রত্যেকে জানেন বুদ্ধের সময়ের মধ্যে তারা রাজা বিম্বিসার আর ৯২ কল্প পূর্বের জ্ঞাতি অলরে উদ্ধার করিবেলা বলে হই বুদ্ধ প্রমুখ ভিক্ষু সংঘরে সংঘক্ষেত্রে দান করিয়ে না অর্জিত পুণ্য জ্ঞাতি অলরে দান করছেন। এই জ্ঞাতি হলে এই পুণ্য ইয়ান মানে লাভ করিয়ে না ইতারা প্রেতত্ব মুক্ত হইয়ে না দিব্য সম্পত্তি তারা লাভ বুঝিয়ে দিয়ান ত্রিপিটক সাহিত্যের মধ্যে ইয়ান আরা মানে দেখি। তো উপাসক উপাসিকা এই জ্ঞাতি অলরে আরা স্মরণ গণনার পিছনে অনেক কারণ আছে। যেন আর অতীন্দ্র বড়ুয়া ইতার যারা ছেলে মেয়ে স্ত্রী এবং আরো আত্মীয় স্বজন যারা আছে ইবে জীবিত থাকতে এবার অনেক কল্যাণ সাধন করছি উপকার সাধন করছি। ফুয়াশা আল্লাহ হত কষ্ট করছি ফুয়াশারে মানুষ করি পেলে। তো এ কারণে বুদ্ধ হইয়ে দে এবং বিত জ্ঞাতিরে জীবিত থাকতে যেন ইবার প্রতি কৃতজ্ঞ চিত্ত লইয়ে না ইবার এই মানে উপকার সাধন গ্রহণ করে ইবা মরে গেলে গিয়েও এবারে স্মরণ করিয়ে না মনন করিয়ে না এবার উপকার ইয়ান চিন্তা করি এবার পারলোকে শান্তি দুঃখ মধ্যে কামনা করিয়ে না পুণ্য দান গ্রহণ করে। এ কারণে ইয়ান মানে একখান ভালো কর্ম কুশল কর্ম পুণ্য কর্ম। উপাসক উপাসিকা জ্ঞাতি মরণের পরে এই পুণ্যই বা ফক বা নফক ইয়ান বড় হতা নয়। জ্ঞাতির প্রতি দায়িত্ব কর্তব্য বোধে এই কর্ম ইয়ান আত্ম অবশ্যই গ্রহণ করেন। এ কারণে ইয়ান বুদ্ধ আরে গরিবাল্লা বলে হইয়ে এবং গড়িলে নিজের মঙ্গল বলে হইয়ে নিজের কল্যাণ বলে হইয়ে নিজের দুঃখমূর্তির পাথেয় সৃষ্টি হইব বলে এরা বুদ্ধ ইয়ান মানে দেশনা করছে। উপাসক উপাসিকা এ কারণে এরা যারা বৌদ্ধ আছি তারা প্রত্যেকে মানে পরপারগত জ্ঞাতির স্মরণ করিয়ে না তারা এই পুণ্যকর্ম আরা মানে কর্ম সম্পাদন করে থাকি। উপাসক উপাসিকা তো মানুষ মরণশীল নমরিয়ে না ক্ষণিকা থাকি দায়িত্ব জগতের মধ্যে যা কিছু উৎপন্ন ইয়ে আবার বিনাশ প্রাপ্ত। তারা জগতের মধ্যে রোমান সম্রাট রোমান সম্রাট আরেলিয়াস বলে হয় মানুষ ইতারা তো অনেক জ্ঞান আছে। হ্যাঁ বুদ্ধ যারা ত্রিপিটক বলে হল বুদ্ধ ভাষণ করছে রে ৮২,০০০ ধর্মস্কন্ধ আর ২,০০০ ধর্মস্কন্ধ ইয়ন দেব বা আসিত ঋষি বা আসিত শ্রাবক বা আসিত বুদ্ধ ইউনরে দেখেন দে বালা মঙ্গলজনক মানুষের উপকার কল্যাণজনক বুদ্ধ ইউনরে সাধুবাদ্য অনুমোদন করছি। যেন উদাহরণস্বরূপ সন বিশাহারে যেতে বিবাহদের তো বিশাহার বাবা দরন্দ্র সৃষ্টি বিশাহারে উপলক্ষ করিয়ে না দস্যু উপকার মানে উপদেশ দিয়ে মানে তুমি যে অন্য ঘরের মধ্যে যাইতে লাগিও তুমি যে ফরের ঘরে যাইতে লাগিও
ও স্বামী এবং শ্বশুর শাশুড়ি এবং তারার যে জ্ঞাতীয় আছে, আত্মীয় স্বজন আছে, তারার সাথে তুমি কিভাবে আচার আচরণ করিবে, ব্যবহার করিবে, এই বিষয় চিন্তা করিয়ে না ধনঞ্জয় সৃষ্টি বিশাহারে উপলক্ষ করি দস্য উপদেশ প্রদান করছে। ইউন এখন ত্রিপিটকের মধ্যে বাণী গিয়ে ত্রিপিটকের মধ্যে কি গিয়ে বাণী বুদ্ধ চিন্তা করছে দে এ হতন মানুষ হল্লাই প্রভূত মঙ্গলদায়ী কল্যাণদায়ী। এ হারণে বুদ্ধ ইউনরে কি দিয়ে অনুমোদন করছে কেন না। তো ইউ আই জিয়ান হতে চাই যে রোমান সম্রাট ইবজ্ঞ হতা হই ইবে কি হইয়ে দে তারা জগতের মধ্যে যা কিছু ভালোবাসীদের জিনিস মানে ভালোবাসীদের জিনিস আছে, বস্তু আছে, ইবে কিন্তু বুদ্ধর কথার সাথে একেবারে মিল। ইউন হদ মানে গাছর ফাতার মতো, কিয়ের মতো, গাছর ফাতার মতো, গাছর ফাতা মতকা হইয়ে হদে গাছর ফাতাই বেয়া সময় এন সময় যেতে নাকি হয়তো ঝড়ো হাওয়া সৃষ্টি হয়, ঝড়ো হাওয়া, হ্যাঁ, ঘূর্ণিঝড়েরই বাতাস বৃষ্টি সহ যেতে জোরে সোরা ইয়ে গাছের পাতা জড়ি যাগই ফরি যাগই ন জড়ি যাগই জানে না ফরি যাগই। তাহলে অনুরূপ ভাবে আর জীবন ভালোবাসার বস্তু আছে ইনো এক সময় আর তো জড়ি যাবে গই ফরি যাবে গই। অতীন্দ্র বড় স্ত্রী আছে না, আছে, ফুয়াশা আছে তো স্ত্রীলে ফুয়াশার লাই অতীন্দ্র বড় খুব ভালোবাসার বস্তু আছে, এখন জড়ি গিয়ে না ফরে গিয়ে না ধ্বংস গিয়ে না বিনাশ গিয়ে গই আপাতত আর এই জন্মের মধ্যে আর ভাইম না ন ভাইম যদিও ভাইবে কি হইয়ে দে পরিবর্তন হইয়ে দে কি হইয়ে দে পরিবর্তন হইয়ে দে দেহ আর পরিবর্তন করছে দে যে মনুষ্য দেহ ধারণ করছে আগর শূন্যের ফলে ইয়ান এখন কি করছে দে পরিত্যাগ করছে দে ইয়ান পরিত্যাগ করি এবার আবার একখান জগতের মধ্যে কি করছে প্রবেশ করছে। হ্যাঁ, তো অনুরূপ ভাবে জগতের মধ্যে যা ভালোবাসার বস্তু আছে তারা ভালোবাসার জিনিস বলে মনে করি, হ্যাঁ, সব কিছু একদিন আর আর হাসতুন কি হয়ে যাবে গই বিলীন হয়ে যাবে গই ধ্বংস হয়ে যাবে গই। এ কারণে বুদ্ধ আর আর প্রতিনিয়ত 500 জিনিস চিন্তা করতে হয়। এই 500 জিনিস হইলে কি উগ্গল যে আর আজ মানি ব্যাধিগ্রস্ত হইম ওয়ম না নয়ম ব্যাধিগ্রস্ত হইম না ব্যাধি আক্রান্ত করিব না অবশ্যই করিব। আই যোগ্য গাতা হই প্রথমে জীবিতাং ব্যাধি কালোসা দেহা নিকে ফানাঙ্গাতে এটা 500 হতা আছে এক গাতার মধ্যে এক লাইনের মধ্যে 500 হতা আছে, দ্বিতীয় লাইনের মধ্যে এবার অর্থ মানে আর একটু বিশ্লেষণ করছি কিন্তু প্রথম লাইনের মধ্যে 500 মানে হতা আছে। এই 500 হতা ইউর মধ্যে কি মানে আর আর ফরমাইও হদুন আছে ইয়ার আই নজানি জানি না হলো খবর বাঁচিবার হইতে পারিবেন না হলিকে হইবার নিলে হলো সুযোগ আছে না যারা ঋদ্ধিমন্ত এবং অরহত ওইয়ে ইতারা মানে ইয়ার হইত করে দিয়ে নারা বৌদ্ধ সাহিত্যের মধ্যে ত্রিপিটকের মধ্যে নারা দেখি তা হইতে পারিবেন না একজনের হতায় নিলে বুদ্ধ সময়ে বুদ্ধ শ্রাবকলের ভিতরে মানে যে মৃত্যু সম্পর্কে আগদি জানা দিয়ে দিয়ান হই দিয়ে দিয়ান জাইনে দিয়ান একজনের নাম খন্ত মুদগালায়ের মানতে কেন না একজন হইয়ে আরো এনিলে আরো অনেক আছে কেন না যারা আনন্দ বানতে সারিপুত্র বানতে হ্যাঁ দরিয়ানা অনেক বান্তল যারা অরহত ইতারা 1 সপ্তাহ আগে হইতে পারে আর বুদ্ধ 6 মাস আগে হইতে পারে 3 মাস আগে বুদ্ধ ঘোষণা দিয়ে পরিনিব্বাণ অবদিয়ান, হ্যাঁ, মাঘী পূর্ণিমার মধ্যে হইয়ে দেয় আজি হইতে মানে বৈশাখী পূর্ণিমা পর্যন্ত
আর আয়ু সংস্কার ইয়ান প্রবাহ ইয়ান চলমান থাকিব। এরপরে ইয়ান কি হইব? নিরুদ্ধ হইব। কি হইব? নিরুদ্ধ হয়ে যাবে। হ্যাঁ, আয়ু সংস্কার আমি বর্জন করব। তো উপাসক উপাসিকা যারা এনিলা ঋদ্ধি সারে ঋদ্ধি ফাদ ভাবিত বহুলীকৃত হইয়ে ইতারাই মানিয়ান জানিতারে বুঝিতারে উপলব্ধি করিতারে। তো জীবিতাং ব্যাধি 2 নম্বর হল কি ব্যাধি আরা ফাঁসান জিনিস পৃথকজন মানুষে আরা হইন্য পারি বুঝিন্য পারি উপলব্ধি করিন্য পারি। এটা 1 নম্বর হল কি ফরমাইন। 2 নম্বর হল কি ব্যাধি কখন যে আরে ব্যাধি আক্রমণ করিব কেন না রাতে আগুন গিয়ে মানে আর ফয়তে উঠিন্য পারে প্যারালাইসে মারে দিয়ে। হ্যাঁ, এনি লয় না নয় বহুজনের বেলায় এনি লয়। তো এনি রোগ ব্যাধি হতে যে সৃষ্টি হয় হতে যে মানে আবির্ভাব হয় আক্রান্ত করে ইয়ান হনিকা মানে হইবার মতো সুযোগ নাই। এতলাই বুদ্ধ আহারে সবসময় হইয়ে দেখি ফাঁসান জিনিস চিন্তা করিবে আরাইও চিন্তা করি নি নগরী আরা চিন্তা করি দে মানে অন্য কিছু আচ্ছা যাক। তো ইউন যেহেতু আরা অন্য কিছু চিন্তা করি এ কারণে আরা মানুষ সুখী হইতে পারে শান্তি লাভ করিতে পারে। নারায়ণ জীবনের মধ্যে মঙ্গল চাইলেও মঙ্গল নয়, হ্যাঁ সুখ চাইলেও সুখ মানে আরা নপায়। তো বুদ্ধ পদ দেখি তুমি যে মানে ব্যাধিগ্রস্ত হইবা ইয়ান চিন্তা করিবা ইয়ানোর বাইরে যাইবার আর কোনো সুযোগ নেই। তুমি যে জ্বর আক্রান্ত হইবা কি আক্রান্ত জরা জরা মানে কি বুড়োই জন্মই কি জন্মই বুড়োই জন্মই জীর্ণ শীর্ণ ওই জন্মই নতুন করা কান করতে কত সুন্দর ইয়ার আস্তে আস্তে ধীরে ধীরে কি হয়ে যাবে পুরানো হয় না নয়। অনুরূপ ভাবে মানুষ যেতে জন্ম লয় শিশু কিশোর কৌশল মানে পৌর এভাবে যাতে যুবক হয় খুব সুন্দর লাগে। আস্তে আস্তে আবার যেতে নাকি ধীরে ধীরে কি হয়ে যাবে যারা গ্রস্ত হয়ে যাবে জীর্ণতা প্রাপ্ত হয় তখন এবার মলিন হয়ে যাবে কি হয়ে যাবে মলিন হয়ে যাবে এবার আর মানে সৌন্দর্য আগর মতো ন থাকে। হারানো হদ্দে তুমি মানে জরার অধীন এই জরার বাইরে যাইবার কি নাই কোনো সুযোগ নাই। এই বিষয়ান তুমি প্রতিনিয়ত পর্যবেক্ষণ করো বিচার করো বিশ্লেষণ করো। 3 নম্বর হয়তো তুমি যে অবশ্যই মরিবা অতীন্দ্র বড়ুয়া যেন মধ্যে জীবনদ্র বড়ুয়া মরিব আগে আর পরেরই কুশালের মান তো মরিব নমরিয়া না অনিকা থাকিবার পৃথিবীর মধ্যে এলে কোনো সুযোগ নাই। তাহলে হদ দেখি মৃত্যুয়ান চিন্তা করিবা সদা সর্বদা মৃত্যুয়ান কি করিবা সদা সর্বদা চিন্তা করিবা। তো এই প্রসঙ্গক্রমে ওনারা ছোট মানে গল্প কই না কেন হ্যাঁ বুঝি গেল এরি। তো বুদ্ধ সময়ের মধ্যে উগুয়া মানে থাতির মাইয়া আহারা তো এনে দেশনা করি ফেলায় কই ফেলায় হইতেই আছি কোনো বুঝে নবুঝে ঋণ তাহারা তো জ্ঞান নাই কেন আছে না আরা তো আরা যারা দেশনা করি বর্তমান ইতারা আরা হইতেই আছে কিন্তু দেশনা হার উপযোগী কি হইব কি মানে দরকার কি হইলে প্রয়োজন হইব এই মুহূর্তে সার বেশি উপকারর ইয়ান বুঝিবার সত্যি সামর্থ্য আর তো এই পরচিত্ত বিজারণ জ্ঞান ইয়ান নাই। বুদ্ধ তো আসিল বুদ্ধ প্রত্যেক দিন ভোরে গোমতুন মানে যাতে নাকি শয্যা ত্যাগ করতো ইতাই মানে পৃথিবী এনারে দেখতো চাইতো বিশ্ব ব্রহ্মাণ্ড এনারে অবলোকন করতো কি দিয়ে করতো দে অন্তর্দৃষ্টি দিয়ে না চোখে নয় চোখে বেশি দেখা না যায় চোখে পর্দার ওগুলো দেখি নাই কিন্তু অন্তর্দৃষ্টি দিয়ে না পর্দার ওগুলো দেখে বুঝছেন না। তো অন্তর্দৃষ্টির মধ্যে এনিলা জ্ঞান ও প্রভাব সৃষ্টি করে তেললে মানুষ এনিলা দেখে বুদ্ধ দেখি। তো বুদ্ধ দেখে দে 30 যোজন দূরে উগ্র তাঁতির মাইয়া ধর্ম জ্ঞান লাভ করিব আই যদি এর যাই ধর্ম দেশনা করি এবার ধর্ম লাভ করিব বুঝছেন নি। বুদ্ধ 30 যোজন ভোট ঋদ্ধি মার্গ দিয়ে যাইয়ে না
এড়ে যাইয়ে না দেশে না গুজি কি সম্পর্কে দেশে না গুজি মরণ সম্পর্কে দেশে না মরণ সম্পর্কে কি হইয়ে হদে আজ মরি কি মরি কাল মরণের কি আছে কাল তৈরি থাকো সর্বকাল খরচিতি মরণ আজ যাহা পারা করো কালকের আশা নাহি করো জানো না কখনো মর খরচিতি মরণ ব্যাঙ্গে যাবে ভব খেলা রবে না আনন্দ মেলা কেন রে আপনও বলা খরচিতি মরণ এভাবে মরণ সম্পর্কীয় মানে দেশে না গুলি এটা হাজার হাজার মানুষ আছে কিন্তু শূন্য তখন থাতির মাইয়ে তো বুদ্ধের তোর আবার মানে গিয়ে দেশে না শেষ করি 3 বছর পর আবার চিন্তা করে দে আর দেশে না শুনি না মাইয়ে পিবে এখন পরিপক্ক হয়ে কিনে দেখে তো পরিপক্ক হয়ে এখন যদি যাই তাহলে প্রকৃতপক্ষে এবার অন্তর্জগতের মধ্যে ধর্ম দর্শন হইব কি হইব ধর্মবান সাক্ষাৎ করিব তখন আবার বুদ্ধ আবার 3 বছর পরে আবার এই আলবী রাজ্যের মধ্যে গিয়ে আলবী রাজ্যের মধ্যে যেতে গিয়ে বুদ্ধ এসে যেতে শুনে তখন মাইয়ে ফেইবে চিন্তা করো দে আর ধর্ম ফিতে এসছি খন এসছে দে ধর্ম ফিতে এখন খন গিয়ে গই ধর্ম ফিতেও গিয়ে গই কি ফিতে হইয়ে দে ধর্ম ফিতেও গিয়ে গই যেবার মধ্য দিয়ে না ধর্ম জ্ঞান লাগ বুঝছে ইবাই ধর্ম বাবা ওনারা তো আছে না নিলে ধর্ম বাবা খেঙ্গুরি হইবেন হনসাই ধর্ম বাবা ধর্ম লাভ বুঝলে ধর্ম বাবা হইবেন ধর্ম লাভ নকরলে ধর্ম বাবা পাইবেন না হ্যাঁ এনে হয়ে যায় কি ইরি কিন্তু অনেক জ্ঞান না অর্জন করি নিও পারেন অনার মনে করি তারিবেন ইবার ধর্ম বাবা ইবার ধর্ম পিতা কেন মনে করি তাইতার নয় অন্তরের মধ্যে ইয়ার আইতো নয় তোফাসুক উপাসিকা তাহলে বুদ্ধ আবার কি বুদ্ধ যাই না বই তাই কি ধর্ম আসনের মধ্যে বুদ্ধর লেখান ধর্ম আসন উৎপন্ন হয় হ্যাঁ এই ধর্ম আসনের মধ্যে বসছি মানে হাজার হাজার মানুষ বুদ্ধ ধর্ম দেখে না নগরের কারণ বুদ্ধ গিয়ে তো একজন লাই একজনেরও উপলক্ষ করে গিয়ে দিলি কেন এখন উন্দি ওই বাড়ির মধ্যে মাইয়াই বে চিন্তা করে দে ওহো আর ধর্ম পিতাইছি আর তো ধর্ম পিতার দর্শন করা করিব ধর্ম পিতার ধর্ম দেশনা শ্রবণ গ্রহণ করিব তাহলে এখন আর বাবাও তো আর হাজ দিয়ে জন্মদাতা বাবা সিলেবের হাজ দিয়ে কি সিলেবের লাই সিলেবের লাই জামাকে দিয়ে দিয়ে রিবে সিলে দিয়া বলবো আজিয়ে তোমার তো হামাকার নদী নদী আর তুই যেন করা পড়িব ধর্ম বাবারও ধর্ম পিতারও দর্শন করা পড়িব তখন দনুয়ান গরিবেলা চিন্তা করিয়ে না বুদ্ধের উদ্দেশ্যে বাড়ি বুদ্ধের সান্মতি দেখতে নাকি আসছি বুদ্ধ জিজ্ঞাসা করে দে হদে তুমি হতুয়াই হদে হদে বান তাই ন জানি হদে তুমি হরে দেবে দে হদে বান তাই ন জানি তুই ন জানো হদে বান্ধে জানি আবার হদে জানো হদে বান্ধে ন জানি প্রশ্ন হব সারব জানে হব হইয়ে জানে উগ্র হইয়ে রে ন জানে হব হইয়ে ঠিন্য হই কেন না আচ্ছা এখন বুঝুন এখন মানুষ যারা অন্যান্য যারা আছে দেখুন হতে মা এই ভিভে বুদ্ধর হতে মস্কারি করে ইবে সত্য হইয়ের হতে গত হইয়ের বলে হইনি হইতো তো হরে যাবি ইবে দোয়ানো যাবি দিয়ে হতে ইয়ে হইনি হইতো ইয়া বুদ্ধর হতে মস্কারি করলে না বুদ্ধ হতে তোমারা থামো 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 তোমারা ইয়া বুঝতে না তো বুদ্ধ আবার এবার তুই জিজ্ঞাসা কর দে ওদের তোমার তুই যে জিজ্ঞাসা করলাম তো সত্য আইও দে ওদের বান্ধে অনার যে গতুয়াই বুদ্ধ ইয়ান জিজ্ঞাসা নকরে এখন না আর দায় গেল যদি নহই হবা উপাসক গতাইন না মানতে হয় গতাই দেখি দায় গল খুশি হয়ে যাবে কিন্তু মানতে হলে মহাপুরুষ